দেশে যখন সাধারণ মানুষ কোরবানির পশুর দাম নিয়ে দিশেহারা, ঠিক তখনই ৩২ লাখ টাকার গরু কিনলেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি এবং তার ছেলে সারিয়ান চৌধুরী। এই ৩২ লাখ টাকার গরু ঘিরেই শুরু হয়েছে তীব্র আলোচনা আর সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক পোস্টে তিনি দাবি করছেন এটি কোনো বিলাসিতা নয়, বরং বহু বছর ধরে চলে আসা পারিবারিক কোরবানির অংশ। মঙ্গলবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সারিয়ান চৌধুরী জানান, তাদের পরিবার প্রতি বছরই একাধিক গরু কোরবানি দেয়। শুধু নিজেদের জন্য নয়, পরিবারের প্রতিষ্ঠিত এতিমখানা ও মাদ্রাসার জন্য পশু কেনা হয়। তিনি লেখেন, তার বাবা পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি এবং তার ভাইয়েরা প্রতি বছর ৬ থেকে ৮টি গরু ক্রয় করেন। এবছর তার ব্যতিক্রম হয়নি। তবে সবচেয়ে বেশি আলোচনা এসেছে আরেকটি বক্তব্য। তিনি প্রশ্ন তুলেছেন, তার বাবা একজন মন্ত্রী বলে কি এত সমালোচনা, নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইচ্ছাকৃতভাবে বিষয়টি বড় করে দেখানো হচ্ছে? সারিয়ান চৌধুরীর ভাষায়, আজ থেকে ৫০ বছর পরও যদি আমাদের পরিবার ১০টি গরু কোরবানি দেয়, তখনও কি একই সমালোচনা হবে? তিনি দাবি করেন, কোরবানির এসব গরুর মাংস গরিব মানুষের মাঝে বিতরণ করা হয় এবং এটি মানুষের হক, মানুষের কাছেই পৌঁছে যাবে বলে মন্তব্য করেন তিনি। তবে তার এই ব্যাখ্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা থামেনি। অনেকেই প্রশ্ন তুলছেন, দেশের অর্থনৈতিক বাস্তবতা একজন মন্ত্রীর পরিবারের এত ব্যয়বহুল কোরবানি কি জনমনে নেতিবাচক বার্তা দিচ্ছে? না। আবার কেউ বলছেন, নিজস্ব সামর্থ্য অনুযায়ী কোরবানি করা ব্যক্তিগত বিষয়, এ নিয়ে অতিরিক্ত সমালোচনা করাও ঠিক নয়। এদিকে পুরো ঘটনাকে ঘিরে সামাজিক মাধ্যমে চলছে পক্ষে বিপক্ষে তুমুল বিতর্ক। কেউ বলছেন এটির দান এবং ধর্মীয় দায়িত্বের অংশ, আবার কেউ দেখছেন ক্ষমতা আর প্রভাবের প্রতীক হিসেবে। ৩২ লাখ টাকার সেই গরু এখন কোরবানির পশু নয়, এটি যেন পরিণত হয়েছে সামাজিক বৈষম্য, রাজনৈতিক পরিচয় আর জনমতের নতুন এক আলোচনায়।